হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মডাল অক্সিলারি ভার্ব শিখব। তো মডাল অক্সিলারি ভার্ব শেখার আগে সর্বপ্রথম তোমাকে যেটা জানতে হবে সেটা হলো মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে, এটা জানতে হবে। তারপর তোমায় জানতে হবে মডাল অক্সিলারি ভার্ব কটি আছে, কি কি সেটা জানতে হবে। এবং এই মডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে তুমি কিভাবে বাক্য তৈরি করবে এবং কিভাবে বাংলা থেকে ইংলিশ করবে সেটা তোমাকে জানতে হবে। এবং সর্বশেষ তোমাকে জানতে হবে মডাল অক্সিলারি ভার্ব কটি আছে এবং এর গঠনটা তুমি কিভাবে অতি সহজে তৈরি করবে। দেখো, গঠনের মধ্যে রেখে আমি কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে তোমরা চলে এসো, দেখে নাও মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে। সাধারণত সাবজেক্টের পরে এবং ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বেশিরভাগ বসে। কখন, কোথায়? ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে, অর্থাৎ সাবজেক্টের পরে এবং ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যে ভার্ব বসে নতুন অর্থসম্পূর্ণ বাক্য তৈরি করে তাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলবো। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কাকে বলবো? ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যে ভার্ব বসে নতুন অর্থসম্পূর্ণ বাক্য তৈরি করবে তাকে আমরা মডেল অক্সিলারি ভার্ব বলবো। দেখো, আই ক্যান ডু এভরিথিং, তাহলে এখানে কি ক্যানটা মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু এই মডেল অক্সিলারি ভার্ব বাদে দেখো আমরা এম ইজ আর দেই, সেটা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায়, অর্থাৎ ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম নয়, কিন্তু আইএনজি যুক্ত ফর্ম। এখানে বলা হচ্ছে কি ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যে ভার্ব বসে বাক্যের অর্থটাকে পাল্টে দেবে সেটাই হবে মডাল অক্সিলারি ভার্ব। এবার এসো, মডাল অক্সিলারি ভার্ব কটি আছে? মডাল অক্সিলারি ভার্ব সাধারণত 12টি আছে। সেই 12টি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে আমি একটা গঠন তৈরি করেছি তোমরা দেখে নাও। পুরো পুরো 12টি মডাল অক্সিলারি ভার্ব একটা লাইনের মধ্যে ঢুকিয়ে বা রেখে আমি একটা গঠন তৈরি করেছি, তোমরা দেখে নাও। সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা শুড অথবা উড অথবা মাইট অথবা মে, ওট, নিড, মাস্ট, শ্যাল, উইল, ইউজ টু, ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে ভার্ব প্লাস অবজেক্ট এটা থাকবে। এবার কি থাকবে? সাবজেক্টের পরে যে কোনো একটা মডেল অক্সিলারি ভার্ব থাকবে, থাকার পরে বাক্যটা তৈরি হবে। তো এখানে দেখো, আজকে আমরা এই ক্লাস থেকে যেটা শিখব সেটা মডাল অক্সিলারি ভার্ব হিসাবে ক্যানের প্রপার ব্যবহারটা আমরা শিখে নেব। তো দেখো, এখানে কি আছে? ক্যান, অর্থাৎ সাধারণভাবে কোনো কাজ করতে পারা বোঝালে বা পারি, পারো, পারেন এরকম বোঝালে গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনে ফেলে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। এবার কথা হলো কি, তুমি কিভাবে বাক্যটা তৈরি করবে সেটা আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব। এগুলো আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। দেখো, এবিলিটি বোঝালে একরকম হবে, পারমিশন বোঝাতে পারে এর দ্বারা, আবার কি অনুরোধ বোঝাতে পারে, আবার কি পসিবিলিটি সম্ভাবনাও প্রকাশ করতে পারে এই মডেল অক্সিলারি ভার্ব ক্যান। তো দেখো, বাক্য রচনা করে আমরা শিখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে কি আছে? তুমিও ইংলিশ শিখতে পারো এবং বলতে পারো, এটাই হলো একটা সেন্টেন্স। দেখো, এখানে এবিলিটি প্রকাশ করা হয়েছে। এর জন্য তুমি কিভাবে বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করবে, শুধু এই বাক্যের দ্বারা না, তুমি এই গঠনটা জানতে পারলে তুমি শত শত হাজার হাজার বাক্য এইভাবে তৈরি করতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। তো দেখো, বাক্যটা ইংলিশে করতে গেলে সর্বপ্রথম তুমি কিভাবে করবে? আমি যে গঠনটা লিখেছি এই গঠনটাকে তোমায় ফলো করতে হবে। সাবজেক্টকে তুমি, ইউ, তারপর কি দেখাচ্ছে? ইউর পরে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান। তাহলে ইউ ক্যান কি করতে পারো? ইউ ক্যান লার্ন ইংলিশ, শেখা ইংলিশ তোমরা জানো, লার্ন। ইউ ক্যান লার্ন ইংলিশ, কি শিখতে পারো? ইংলিশ। ইংলিশ ENGLISH, ইউ ক্যান লার্ন ইংলিশ। এন্ড এবং তুমি কি করতে পারো? বলতে পারো। তাহলে স্পিক ইজ PEAK, স্পিক, ইউ ক্যান লার্ন ইংলিশ অ্যান্ড স্পিক। এবারে দেখো, তারপরের সেন্টেন্সটা আছে কি?
তারপরের সেন্টেন্সটা বলছে তুমি আমার সঙ্গে যেতে পারো। এখানে কি পারমিশনের একটা ব্যাপার, তুমি আমার সঙ্গে যেতে পারো। তাহলে এটাকে যখন তুমি ইংলিশ করবে কিভাবে করবে? তাহলে প্রথমে তোমাকে সাবজেক্ট ধরতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম বা গঠন সে অনুযায়ী সাবজেক্টকে এখানে সেই ইউ, তাহলে ইউ। তারপরে কি বলছে? মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান দিতে হবে তোমাকে। ইউ ক্যান কি করতে পারো? যেতে পারো আমার সঙ্গে। ইউ ক্যান গো, যাওয়া ইংলিশ গো। ইউ ক্যান গো কার সঙ্গে? আমার সঙ্গে যেতে পারো, উইথ। ইউ ক্যান গো উইথ মি। এটা হলো। তারপর দেখো যদি রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা বোঝায় তখন তুমি কিভাবে বাক্যটাকে তৈরি করবে? আমি কি ভিতরে আসতে পারি? তাহলে আমি অনুরোধ করছি কাউকে, তাহলে এটা কিভাবে তুমি করবে? এটা অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু অনুরোধের সেন্স বা ধারণা বোঝালেও তুমি ক্যান ইউজ করতে পারো, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তাহলে ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি ভিতরে? এটা হলো। পরেরটা দেখো, সে তোমাকে সাহায্য করতে পারে। পারে বা না পারে সেটা তার ব্যাপার। এখানে কিন্তু পসিবিলিটি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। এই সম্ভাবনা প্রকাশ পাওয়ার জন্য তোমাকে ক্যান ব্যবহার করতে হতে পারে। তাহলে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশে করবে? সে তোমাকে সাহায্য করতে পারে বা তিনি তোমাকে সাহায্য করতে পারে। তাহলে এখানে কি হবে? সে ইংলিশ হি অথবা সি, আমি সাবজেক্ট ধরে পেলাম। এবার কি? তারপরে গঠন অনুযায়ী ক্যান, তাহলে হি অর সি ক্যান কি করতে পারে? সাহায্য। হি অর সি ক্যান হেল্প, হেল্প কাকে সাহায্য করতে পারে? তোমাকে। হি অর সি ক্যান হেল্প ইউ। কিভাবে হলো আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমাকে করতে হবে। এবারে দেখো, যখন ইনএবিলিটি অর্থাৎ অক্ষমতা বা অসামর্থ্যকতা প্রকাশ পাবে তখন তুমি ক্যানের পরে শুধুমাত্র নট বসাবে, বসিয়ে করে নেবে ক্যান নট। তাহলে তখন কি হবে? যে আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারি না, আই ক্যান নট হেল্প ইউ। অর্থাৎ ক্যান বসাবে। তাহলে এই যে গঠন, এই গঠনটা তুমি পাল্টে এখানে শুধুমাত্র নট করে নেবে। তারপরে কি করবে? তারপরে ভার্ব দেবে, তারপর অবজেক্ট এই গঠনের মধ্যে আনবে। এইভাবে দেখো, ক্যান নট এটাকে যদি আমি কনজেস্টেড ফর্মে বলি বা সংক্ষিপ্ত রূপে বলি তাহলে ক্যান্ট উচ্চারণ করতে পারি। এগুলো সাধারণত বেশিরভাগ আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। আমি তোমাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করতে পারে না, শি ক্যান নট হেল্প ইউ। ঠিক এইভাবে তোমাকে বাক্য তৈরি করতে হবে। আমি আমি তোমাদেরকে ইংলিশ শেখাতে পারি না, আই ক্যান নট, আই ক্যান্ট টিচ ইউ ইংলিশ। কিভাবে হলো? এই যে গঠনে ফেলে আমাকে করতে হচ্ছে। তো আজ এ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, এখানে যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি তোমাদেরকে 1:1 ক্লাস করাবো। এবার যেটা সবথেকে বেশি সাহায্য করে বাক্য তৈরি করতে, বলতে বা লিখতে, সেটা হলো দেখো এখানে ভি, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বটা তোমাকে দিতেই হবে। anyhow you will have to insert the verb in any kinds of sentence. If you do not give, if you do not put verb in the sentence, that sentence will be incorrect. সুতরাং তোমাকে ডুইং ভার্ব অবশ্যই জানতে হবে। আমি এর জন্য তোমাদেরকে 3000টা ভার্বের একটা লিস্ট বানিয়েছি তোমাদের জন্য। সেই ভার্বটা আমি প্রায় দিন কিছুটা করে পড়ানোর চেষ্টা করি। তোমরাও পড়বে ভার্বগুলো, তাহলে প্রকৃতপক্ষে ইংলিশ শিখতে পারবে। না হলে আই হ্যাভ 25, না এভাবে বললে হবে না, আই অ্যাম 25 এরকম বলতে হবে। এই তো তুমি শুনে বাবা মুখস্থ করছো, তোমাকে তো প্রপারলি টেন্স জানতে হবে। তুমি এই টেন্স না জানো তুমি ইংলিশে বলতে পারবে না। সুতরাং এই যে একটা টেন্সের গঠন, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে টেন্সের গঠন, এই টেন্সের গঠনও তোমায় জানতে হবে ইংলিশ বলতে গেলে, নাহলে তুমি এগুলো পারবে না। তো এগুলো সিস্টেম। তুমি যদি ইংলিশ শিখতে চাও, হয় তোমাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, না হলে তোমাকে সার্কেলের মধ্যে আসতে হবে। দুটোর একটা করতে হবে। সার্কেল মানে বোঝো তোমরা আশা করি,
সার্কেল মানে তোমার চারধারে সবাই ইংলিশ বলে, তোমার কোনো রকম গ্রামারের রুলস রেগুলেশন কিছুই শেখার দরকার হবে না, তুমি এমনি অবস্থায় শিখে যাবে মাতৃভাষার মতো করে। আর যদি তোমার চারধারে কেউ ইংলিশ না বলে, তাহলে তোমাকে সিস্টেমে ইংলিশ শিখতে হবে। দ্য সিস্টেম ইজ দ্য ভার্ব অ্যান্ড টেন্স। এই ভার্ব অ্যান্ড টেন্স শিখে তুমি একটু 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 করে অ্যাপ্লাই করো, ইংলিশ শিখে যাবে। তো এ পর্যন্ত, আবার আমি পরের দিন পরবর্তী মডেল অক্সিলারি ভার্বগুলো নিয়ে তোমাদের ক্লাস করাবো। তোমরা সঙ্গে থেকো, দেখো, আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবে।